তুমি আজকে কোথায় এসেছো মা? দাদার বাসায় এসেছো? তাই? আচ্ছা, দাদার বাসায় এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তো দাদার বাসায় এসেছো, তুমি কিসের জন্য? আজকে বেড়াতে এসেছো তাই না? এখানে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম, আমরা কিছু সবজির গাছ লাগিয়েছি, সেই গাছ থেকে আজকে নাজিলা একটি কি সবজি ছিঁড়বে তাই না? তো চলো তোমাদের একটু দেখাই যে নাজিলা আজকে কি সবজি ছিঁড়ছে। এই যে নাজিলার দাদা। হ্যাঁ হ্যাঁ, এখন নাও তোমরা একটা ছিঁড়ো, দেখো চোখে লাগবে। আস্তে করে টান দাও, দাঁড়াও দাঁড়াও, সুন্দর করে ছিঁড়ে নাও। দেখছো এটা কি মা? দেখি, ধুন্দুল না? দেখছেন, গাছের একদম ফ্রেশ সবজি, কোনো ফরমালিন ছাড়া। এটা তুমি দেখতে চাচ্ছ না? আচ্ছা, আর কি কি আছে নাজিলা এখানে দেখি? এই যে আরো অনেক সবজি ধরেছে এখানে। তারপর হচ্ছে যে পেঁপে গাছ আছে, পুঁই শাকের গাছ, মিষ্টি কুমড়া, হ্যাঁ অনেক ধরনের গাছ আমরা লাগিয়েছি এখানে। তারপরে এখানে এই যে একটি ছোট্ট কলম করা গাছে এবার প্রথম আম এসেছে। এই যে যদিও বা মানে আমগুলোতে একটু দাগ হয়েছে, তারপরেও অনেক আম এসেছে। এখানে ঝিঙ্গা রয়েছে, তারপরে আরো এই যে ফুল এসেছে আরো অনেক সুন্দর। এই যে এখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপরে দেখেন গাইস, আমরা আরেকটি নতুন জিনিস নিয়ে এসেছি, যে আমরা পাশাপাশি আমাদের ছোট্ট খামার বাড়িতে হাঁসও নিয়ে এসেছি। হাঁসগুলো অনেক ছোট নিয়ে এসেছিলাম, এখন এই যে হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে অনেক। তো আশা করছি যে আমরা হাঁসগুলো থেকে অনেক ভালো একটি ফলাফল পাবো। এই যে হাঁসগুলোকে দেখেন অনেক বড় হয়ে গেছে, অনেক ছোট নিয়ে এসেছিলাম। এই তো আসলে গাছ আমাদের পরিবেশকে অনেক ভালো রাখে, আমরা গাছ থেকে অক্সিজেন পাই। আর সবজি, যেসব ফ্রেশ সবজি, এগুলা আমরা যদি নিজেরাই বাসায় যদি আসলে উৎপাদন করে থাকি, তাহলে হয়তো আমাদের সঠিক যে পুষ্টির একটা চাহিদা, এটা আমাদের পূরণ হবে এবং আমরা অনেক ফ্রেশ ফুড খেতে পারবো আর কি। তো গাইস, আমরা এরপরে আমরা আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসছি, সেগুলো আপনাদেরকে দেখাবো, যেগুলো অলরেডি আমরা শুরু করেছি কিন্তু এখনও আমাদের ফলন হওয়া শুরু করেনি, হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আম্মু, সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই।